মাকে ডাকলো, মা বলল আমার সন্তান যা পারে হোক আমি দেখব না। আল্লাহ রাসূল বলল কাঠের চিতা তৈরি করো। কাঠের চিতা তৈরি করা হলো। আল্লাহর নবী বলল আগুন লাগিয়ে দাও কাঠের চিতার মধ্যে। আলকামারের মাড়ি আছে, কিন্তু সেই কাঠের চিতাটা সাজানো হয়ে গেল। আল্লাহর রাসূল বলল কাঠের চিতায় আগুন লাগিয়ে দাও। কাঠের চিতায় আগুন লাগিয়ে দেওয়া হলো। ও আমার ভাইরা, ও সোনার ভাইরা, কান খুলে শুনে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের দিয়ে বলতে লাগে, ও সাহাবীরা তোমরা কাঠের চিতায় আগুন লাগিয়ে দাও। আল্লাহ নবী যখন কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ চিতায় আগুন লাগিয়ে দিলাম, এবারে আমরা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে, ও সাহাবীরা তোমরা আমার সাহাবী আলকামা তার মায়ের সামনে ওই চিতা আগুনের ভিতরে ফেলে দাও। আমি আমার শ্রোতাদের একটা হেল্প করি, এই বক্সটা ভাই ঘুরিয়ে দেন, বক্সটা ঘুরিয়ে দেন। আমার ওই শ্রোতা ভাই আমি চাই না যে আমার আওয়াজ শুনে ওনারা কষ্ট পাক, কারণ একজন ইমানদারের পরিচয় তখন, একজন মুমিনের পরিচয় তখন দেওয়া হবে এক মুমিনের কাজের দ্বারাই, হাতের দ্বারাই, কথার দ্বারাই, ব্যবহারের দ্বারাই। যদি কেউ কষ্ট না পায় তাকে মুমিন বলা হয়, আর যদি কথার দ্বারাই, ব্যবহারে, কাজে যদি কষ্ট পায় সে কখনো মুমিন হতে পারে না। ওই জন্য আমি মুমিন বলছি না, আমার মত গুনাহগার এই পৃথিবীর জমিনে নাই। আমি পাপী পাপিষ্ঠ নালায়েক এই জায়গায় বসেছি, আপনাদের দোয়া, আল্লাহর রহম, মা বাবার নেক দোয়া। ও ভাইরা, আল্লাহর নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা যদি আগুনের মধ্যে ফেলে দেয় ও তো পুড়ে মারা যাবে। আল্লাহর নবী বলবো, আমার সাহাবীরা আলকামার কালমা পড়তে পারছে না, এমনি তো সে বেঈমান হয়ে মারা যাবে, সে তো জাহান্নামে চলে যাবে। জাহান্নামের আগুনের তাপ আরো হাজার গুণে বেশি হবে। ওই জন্য আমি দুনিয়ার আগুনের মধ্যে ফেলতে চাই। আল্লাহর নবী বলল, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাদের শুনিয়ে দিলাম, তোমরা ওই আলকামাকে দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর নবী সাহাবীরা আলকামাকে ধরে ওই আগুনের মধ্যে ফেলে যাচ্ছিল। এমন সময় দেখা গেল আলকামার মা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবেন না, আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবেন না, আমার সন্তানকে আগুনে পোড়াবেন না। আল্লাহর নবী বলল, কেন? আল্লাহর নবীকে বলল, আমার সন্তানকে যদি আগুনের মধ্যে ফেলে দাও, আমি সইতে পারবো না। আল্লাহর নবী আমি আমার মাকে বলল, তোমার সন্তানকে যদি তুমি মাফ না করে দাও, তোমার সন্তান জাহান্নামের আগুনে পড়বে। এই পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ আরো ৭০ গুণে বেশি হবে। আল্লাহর নবী বলল, কোন মানুষকে যদি জাহান্নামের আগুন থেকে পার করে দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই বান্দাটা মনে করবে আমি এসির মধ্যে ঘুমাচ্ছি, জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন কোন গরম না। কোন মানুষ জাহান্নামের আগুনে যদি পড়ে আর সে জাহান্নামের আগুন থেকে যদি দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, ওই মানুষটা নিশ্চিন্তায় ঘুমাবে যে আমি এখন এসির মধ্যে ঘুমাচ্ছি।
কি বুঝলে মানে জাহান্নামের আগুনে এত টেম্পার ওই টেম্পারে দুনিয়ার আগুনের কাছে কিছু নয় তো আল্লাহর নবী বলল এই দুনিয়ার চাইতে জাহান্নামের আগুন হাজার গুণ কঠিন হবে আপনি আপনার সন্তানকে maaf করবেন না এমনি জাহান্নামে যাবে তো সেই জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে যাবে ও নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবী সাহাবীরা আমাকে নিয়ে জাহান্নাম আল্লাহ নবী সাহাবীরা আমাকে নিয়ে শীতার আগুনের মধ্যে ফেলে গেল আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় maaf করে দিলাম ও ভাই বোনেরা আমার মা যখন আমাকে maaf করে দিল আমার মা maaf করতে দেরি হলো তার জবান খুলে গেল মৃত্যুর সময় পরিষ্কার ভাবে পড়তে লাগলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল কামারে কলমা পড়ে চিরজনমের মতো পৃথিবী ছেড়ে বিদায় নিল তাহলে আমাদের যাদের মা দুনিয়ার জমিনে জীবিত আছে আমরা কেউ আমাদের মায়ের সঙ্গে বিয়াদবি করব না আমাদের মাকে আমরা ওই সিঁড়ির তলায় যে ছোট ঘর থাকে ওই সিঁড়ির তলায় আমরা রাখবো না আমাদের মাকে আমরা রাখবো কোথায় আমরা যে ভিআইপি জায়গাতে থাকি ওই স্পেশাল রুমের মধ্যে আমাদের মাকে দেব কেন তোমার মা কিন্তু 10 দিন গর্ভে ধারণ করেছে তোমার মা কিন্তু তোমার দুনিয়ার জমিনে এনে 2 থেকে 2.5 বছর যাবত বুকের দুধ পান করিয়েছে সেই মাকে তুমি যদি ওই ডাস্টবিনের মতো জায়গায় রেখে দাও তবে তুমি যুবক মনের দিও তুমি মারা যাবে তোমার কবর কিন্তু তোমার কেউ যাবে না যাবে এই জোরে বলে যাবে না ওই জন্য যদি আমরা মনে করি আমাদের কবর হাসর মিজান পুলসিরাত সমস্ত ঘাটিগুলো ভালোভাবে আমরা পার করব তাহলে মনে রাখবেন আমাদের প্রত্যেকটা ঘাটি পার করতে গেলে আমাদের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে শরীয়তে আইন কানুনগুলো মানতে হবে এবং কোরআন ও হাদিস মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করতে হবে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা এই বক্সটা ঘুরিয়ে দাও অন্যদিকে বক্সটা অন্যদিকে ঘুরিয়ে দাও যেন ওদিকে না যায় কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা
যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করতে যাইবে মদিনা শাফায়াত করবে দয়ার নবীজি হাদিসে ঘোষণা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা বলুন সুবহানাল্লাহ ও ভাই আল্লাহ নবী আমার কোন উম্মত উম্মতি আমি রাসূলুল্লাহ সে জীবিত থাকা অবস্থায় সে জীবনে এবার আমার মাজার জিয়ারত করে নাই কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তাই বলছে রওজা জিয়ারত করতে যাইবে মদিনা শাফায়াত করবে দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আসে তৌফিক হলে তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না পড়েন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা জোরে বলেন যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা মাশাআল্লাহ হাদিসে পাকে নবী বলেছে উসুনে হানানা নবীর প্রেমে সোনা গাছে পড়িল যে কান্না হাদিসে পাকে নবী বলেছে উসুনে হানানা নবীর প্রেমে সোনা গাছে করিল যে কান্না সোনা গাছে সোনা গাছে নবী ছিল সোনা গাছে নবী ছিল মুনাফিক ছিল না ইমানদার দিওয়ানা পড়েন যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে যায় না খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য জাগিয়ে কই নবী ডুবন্ত সূর্য জাগিয়ে কই নবী আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা কোরআনে এত নবীজি শান কোরআনে এত নবীজি শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا তো বাবাজি যে কথা আলোচনা করছিলাম যে আমরা যদি মারা যাই কবরে কিন্তু দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন কেউ আমাদের কি হবে না যাবে না তবে কবরে যদি আমরা পরিত্রাণ পেতে চাই কবর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের কোরআনকে চিনতে হবে কাকে আর জোরে বলেন না কাকে চিনতে হবে কোরআনকে জোরে বলেন কোরআনকে চিনতে হবে সেই কোরআন যদি আমি আপনি চিনি তাহলে আমাদের কবর হাসর মিজান পুলসিরাত সমস্ত গতিগুলো আমরা সহজেই পার হতে পারবো আর যদি কোরআন না চিনি তাহলে মনে রাখবেন কবর হাসর মিজান পুলসিরাত পার হওয়া তো দূরের কথা আল্লাহর নবী বলল কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল ওই প্রথম মঞ্জিলেই ধরা পড়তে হবে একজন যুবক দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় যদি কোরআনটা আমল করে কোরআনের এমন একটা সূরা আছে যে সূরাটা যদি আমল করে তার কবরের মধ্যে সেই সূরাটা দিয়ে সহজে হাত বাড়িয়ে দেবে বলে সুবহানাল্লাহ কোরআনকে আল্লাহ ক্ষমতা দিয়েছে দেখবেন কোরআনের ক্ষমতা কেমন দেখাবো বলবো দেখেন শুধু শুনেলেন যে আল্লাহ কোরআনে কত ক্ষমতা দিতে পারে ও আমার ভাইরা ও সোনার খেলা কান শুনে রেখে দিন একজন পাকের বান্দা যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় ওই বান্দাটা যদি সূরা মুলক আমল করে আল্লাহ সূরা মুলকে এত ক্ষমতা দিয়েছে ওই বান্দা যদি কোরআনের মধ্যে সূরা মুলকটা আমল করে ওই সূরা মুলক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে শেষ পর্যন্ত ওই বান্দাকে জান্নাতে পৌঁছে দেবে তবে সূরা মুলক আমল করতে হবে পারবো তো ইনশাআল্লাহ বলেন বলার সাথে আগে বলে আমল করতে হবে পারবো তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমি কোরআন জানি না এই প্রশ্ন থাকতে পারে না আমি বলছি কোরআন জানতে হবে না চেষ্টা করবেন জানার যতদিন না হবে কিন্তু যতদিন না হবে আপনাদের ইমাম সাহেবকে বলবেন যে হুজুর কোরআনের মধ্য থেকে সূরা মুলকটা বার করে দেন আমি ওই সূরা মুলকটা আমি পড়তে তো পারি না কোন বান্দা যদি কোরআন নাও পড়তে পারে ওই বান্দা কোরআনকে মহব্বত করে ভালোবেসে ওই বান্দা যদি কোরআন খুলে প্রত্যেকটা লাইনের নিচে আঙুল বুলিয়ে যায় একজন বান্দা হুজুর আশরাফুল বিদ্যান নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ আওলাদে মুজিদে জামান আওলাদে মুজিদে জামান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তো যে কথা বলছিলাম কোন বান্দা যদি কোরআন নাও পড়তে পারে প্রত্যেকটা লাইনের নিচে ঝুলিয়ে গেলে যে সওয়াব একজন বান্দা পড়লে সেই সওয়াব বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা এই সূরা মুলকটা আমল করব বলুন ইনশাআল্লাহ ও আমার ভাইরা ও সোনার খেলা কান খুলে শুনে রেখে আল্লাহ পাক একজন বান্দা মারা গেছে আর তাকবীর দেন নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারায়ে
বাবাজি আমার দিকে খেয়াল করে একটা মানুষ বার হবেন না জানো আমি যেটা বলছি শুনেন হুজুর এই মাহফিলে স্টেজে আসবে এই মাহফিলের সৌন্দর্য ভাঙবেন না আপনারা বসেন হুজুর আপনাদের খিদমতে তাশরিফ নিয়ে আসবেন যে কথা আলোচনা করতে এই পর্যন্ত এসেছি আমি আপনাদের এখানে এসেছি দিয়ে যাওয়ার জন্য কিছু দিয়ে যাওয়ার আমি চাই আমার এই বাপ আমার এই ভাইদের আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে আমিন এবং যেন জাহান্নাম আর হারাম করে দিয়ে আমাদের প্রত্যেক এক প্ল্যাটফর্মের নিচে যেন জান্নাতুল ফিরদাউসে থাকার তৌফিক দেয় বলুন আমিন ও আল্লাহ পাকের জন্য ওই বান্দা মারা গেছে ওই বান্দা যখন মারা গেল ওই বান্দা কবরে চলে গেল ওই বান্দা কবরের মধ্যে যখন চলে গেল দেখতে পাওয়া বাবা ওই বান্দা কবরের মধ্যে গেল তাকে কামড়ানোর জন্য বিষধর সাপ রেডি হয়ে গেছে তাকে খবর বলবে বিষধর সাপ রেডি তাকে কামড়ানোর জন্য বিষধর বিচ্ছু রেডি হয়ে গেছে তাকে পিটাই করার জন্য আল্লাহর ফেরেশতা রেডি আছে ও ভাই ভাইরা বলো দেখি বাবা কোন মানুষ যদি কবরের মধ্যে পরিস্থিতি তার হয় ওই বান্দা কাঁদবে না ভীষণ কান্না কারণ একটা কবরের মধ্যে যখন 70খানা বিষধর সাপ দেওয়া হবে কোথায় পালাবে যেদিক পালাক না কেন ওইটুকুন কবরের মধ্যে তার গন্ডি কবরের মধ্যে চাপ দিতে থাকবে ও তার কোন আওয়াজ বোঝার চেষ্টা করুন দেখতে পাবেন বাবা ওই বান্দা চোখ খুলে তাকে সাপ ছোঁয়ার জন্য রেডি হয়ে আছে ওই বান্দা কাঁদতে থাকবে তাকে কামড়ানোর জন্য বিচ্ছু হয়ে আছে ওই সাপ ওই সাপ যদি পৃথিবীর জমিনে কোথাও দংশন করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজতা জঞ্জল হবে না পরিস্থিতিতে পেল ওই বান্দা ডাকতে লাগে আল্লাহ পাক আমি কি করব আমি বুঝতে পারছি না আল্লাহ আমি কি করব আমি জানি না বান্দা চোখ বন্ধ করে কাঁদে দেখতে পাবেন ওই বান্দার বুকের উপরে কি যেন হাঁটা করে বান্দা ভয় থত হয়ে গেল বান্দা ভয়তে জড়সড় হয়ে গেল ওই বান্দা চিৎকার আমি কি করব আমি বুঝতে পারছি না আজ কবরের মধ্যে আমার মানুষ সাথী নাই আমার কোনো বন্ধু বান্ধব আমার আম্মা নাই কেউ আমার কবরের মধ্যে নাই আল্লাহ পাক আমি কি করব জানি না এমন পরিস্থিতি আমার কবরের মধ্যে হতে পারে না এই জোরে বলেন পারে না কারণ কবরের মধ্যে প্রত্যেককে যেতে হবে ওই 3.5 হাত কবর কারোর জন্য হবে জান্নাত আবার কারোর জন্য হয়ে যাবে জাহান্নাম ও ভাই ভাইরা ওই যুবক যখন চোখ বন্ধ করে দেখতে পাওয়া বাবা ওই যুবকটা চোখ খুলে দেখে তার বুকের উপরে যেন হাঁটা করে ওই যুবকটা চোখ খুলে দেখে তার বুকের উপরে সবুজ রঙের পাখি হাঁটছে তার বুকের উপরে কি হাঁটছে একটু কথা বলেন সবুজ রঙের একটা পাখি হাঁটছে এখন ওই যুবকটা ওই পাখিটাকে জিজ্ঞাসা করছে ও পাখি এই কবরের মধ্যে তো
আসার কোনো রাস্তা নাই, কিভাবে কবরের মধ্যে আসলে ওই রাস্তাটা আমাকে বলে দাও। এই রাস্তা জিজ্ঞাসা মানে কি হবে? হ্যাঁ রাস্তা জিজ্ঞাসা করছে কেন? হ্যাঁ একটু জোরে বলেন। মানে পালানোর চেষ্টা করছে, কবর থেকে কেউ বার হতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? যে মারা গেছে কবর থেকে আর বার হওয়ার ক্ষমতা নেই। ওই যুবক পাখিটাকে বলল, তুমি কে? আমি তোমার পরিচয়টা জানতে চাই। ও আমার ভাইরা, ও সম্মানিতেরা, দেখতে পাগল বাবা, ওই যুবকটা যখন পাখিটা পরিচয় জিজ্ঞাসা করলো, ওই পাখিটা বলতে থাকে, ও আল্লাহ পাকের বান্দা, আমি দুনিয়ার জমিনে কোনো শাসন পাখি না, আমি দুনিয়ার জমিনে কোনো গাছে চড়া পাখি না, আমি দুনিয়ার জমিনে কোনো ফল পাখি না, তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাকের যে কোরআন আমল করতে আমি হলাম সেই কোরআনের সরাই। জোরে হলো না? আর জোরে হলো না? বলছে তুমি যে দুনিয়ায় কোরআন আমল করতে, সেই আমি হলাম সূরা মূল। তো আমার ভাইরা, ওই যুবককে বলতে লাগে, যুবক তুমি আমাকে ভালোবেসেছিলে, দুনিয়ার জমিনে আমাকে চিনেছিলে, ওই জন্য আমি তোমাকে চিনে তোমার কবরে এসেছি। এই যুবক তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি শুনে রেখে দাও, তুমি চিন্তা করবে না, আমি পাখি, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি দুনিয়ার সাধারণ পাখি নয়, আমি হলাম সূরা মূল। আল্লাহ পাক আমাকে পাখি বানিয়ে তোমার কবরে পাঠিয়েছে, তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি তোমার কবরের মধ্যে আমার ডানাটা লাল করে দিলাম, তুমি আমার নিচে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যা। জোরে জোরে বলছে কোনো টেনশন করো না, তুমি দুনিয়ার আমাকে চেয়েছো, আমিও তোমাকে চেয়েছি, কোনো টেনশন করো না। তোমার বন্ধু বান্ধব কোনো কাজে আসলো না, কিন্তু তুমি আমাকে চিনেছিলে বলে তোমার কবরে এসেছি, কোনো টেনশন করো না, আমি তোমার ঢাল হিসাবে তোমার কবরে আমি দাঁড়িয়ে গেলাম। চলো এই সাপ, এই বিচ্ছু, এই ফারিস্তা কেউ তোমার স্পর্শ করতে পারবে না, এদের ক্ষমতা নাই, এদের চাইতে আমার ক্ষমতা হাজার গুণে আমার বেশি দিয়েছে। ওই জন্য এদের সঙ্গে মোকাবেলার ক্ষমতা আমি কোরআন রেখে দিই, তুমি টেনশন করো না, তুমি আমার নিচে নিশ্চিন্তায় কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও। বলে এই কোরআনকে চিনতে হবে, এই কোরআনকে চিনতে হবে। যদি আমি কোরআন না চিনি, তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। ও ও সম্মানিতেরা, আল্লাহ পাক যুবককে বলল, যুবক তুমি টেনশন করো না, আমার ডানার নিচে ঘুমিয়ে যাও। ওই যুবককে বলে ডানার নিচে নিয়ে নিল, সেই কবরের আযাব থেকে যুবকটা পেয়ে গেল। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আমার আল্লাহ পাক সূরা মুলকে এত ক্ষমতা দিয়েছে জানেন না? ওই সূরা মুলকে আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছে, কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা মুলকে এত ক্ষমতা দিয়েছে, ওই বান্দাটা তার জাহান্নামের দরওয়াজা চলে যাবে, আল্লাহকে বলবে থাকবে, ও রব্বুল আলামিন পাক,
আপনি এই বান্দাকে জাহান্নামে দেবেন না আল্লাহ পাক এই বান্দাকে জাহান্নামে দেবেন না কেন না আল্লাহ পাক এই বান্দাটা আল্লাহ পাক কোরআনকে ভালোবেসে মাথায় নিয়েছে বুকে নিয়েছে মুখে চুমা খেয়েছে আল্লাহ আমি কোরআন আমাকে চিনেছে ওই জন্য আমি আপনার কাছে চকুতে মিনতি করছি আল্লাহ এই বান্দাকে জাহান্নামে দেবেন না বল সুবহানাল্লাহ বলছে এই বান্দা আমাকে চিনেছে ওই জন্য আমি কোরআন আমি চিনেছি আজকে আপনি জাহান্নামে দিচ্ছেন একজন ব্যক্তিকে জাহান্নামে দিচ্ছে সেই জাহান্নামের দরজার গোড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছে আল্লাহর কাছে চাই এই ক্ষমতা এই পাওয়ার আল্লাহ কোরআনে দিতে পারে আর কারো পারে আপনার কোন বন্ধু পারবে আপনার কোন আত্মীয় আব্বা কেউ পারবে কিয়ামতের ময়দানে নিজের চালায় মানে পাগল হয়ে যাবে তখন ছেলে মেয়ে কেউ কারো চিনবে ও বাবারা ও সুষমানিরা কান খুলে শুনে দিন ওই সরাই জাহান্নামের দরজার কাছে যাবে আর বলতে আল্লাহ পাক আপনি বান্দাকে জাহান্নামে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বলতে করনা তোমায় বেশ অনেক জগৎ হবে ওই বান্দাটার জন্য সুপারিশ করবে দেখতে পাওয়া যাবে অবশেষে আমার আল্লাহ পাক ওই বান্দার সুপারিশ করাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে ওই বান্দাটার জন্য সুপারিশ করাটা আমার আল্লাহ পাক কবুল করে নেবে ও বাবা ওই বান্দা জাহান্নাম থেকে বেঁচে গেল ওই বান্দা যদি জান্নাতে যেতে যায় পুলসিরাতের রাস্তা পড়বে ওই পুলসিরাতের রাস্তা চুলে থেকে সরু খুরের থেকে ধার নিচে আছে জাহান্নাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয় ওই সরাই মোর পুলসিরাতের রাস্তার উপরে যখন দাঁড়িয়ে যাবে ওই সময় পুলসিরাতের রাস্তা আল্লাহকে বলবে আমার উপরে উঠে দাঁড়িয়েছে আল্লাহ আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহ পাক আপনি দয়া করে আমার উপর থেকে নেমে যেতে বলুন আপনার ওই বান্দার জন্য আমি পুলসিরাতের রাস্তাটা চওড়া হয়ে গেলাম ওই সরু রাস্তা বান্দার জন্য চওড়া হয়ে যাবে ও ও সুষমানিরা কান খুলে শুনে দিন দেখতে পাওয়া যাবে বাবা ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাবে সরাই মোল তার পিছু ছাড়বে না জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে বান্দাকে জান্নাতে পৌঁছে দিয়ে সরাই মোল ক্ষান্ত হবে বল সুবহানাল্লাহ তাহলে সরাই আমল করলে কবর হাসর মিজান পুলসিরাত জাহান্নাম সমস্ত ঘাটি আল্লাহ পাক ওই সরাই মুলকের ওসিলায় পার করিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে তাহলে ওই জান্নাতে আমরা যেতে চাই না এই জোরে বলেন কই দেখি কে জান্নাতে যেতে চায় না হাত করেন আমি কি বলেছি আমি বলেছি কে জান্নাতে যেতে চায় না আমার কথার দিকে খেয়াল করেন একটু হ্যাঁ আমি মাঝে করি তো আমি করি মাঝে কেন তো আমি দেখি যে আমার দিকে মানুষের ধ্যান আছে কিনা চলেন দেখি হাত তোলেন নারায়ে তাকবীর হাত তোলেন সকলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক বলুন আমিন।